আসসালামু আলাইকুম। পাকিস্তান ক্রিকেটে এটা কি ঘটছে, মানে এগুলো কাহিনী কি শুরু হলো? বিশ্বকাপের আগে সব মানে লওয়া যায় ভাই? বলেন, কালকে যে স্ট্রং টিমটা নিয়ে পাকিস্তান খেলতে নামছে ভাই, মানে দেখার মতো একটা টিম ছিল। বোলিং বলেন, মোহাম্মদ আমির ছিল, হারিস রৌফ ছিল, শাহিন আফ্রিদি ছিল, বাবর আজম ছিল, বিশ্বকাপের স্কোয়াড পুরা। যে টিমটা কালকে মাঠে নামাইছে পাকিস্তানের, এই টিমটা মনে হয় মোটামুটি বিশ্বকাপে ভালো 200 রান চেস করার মতো একটা টিম সাজাইছে। ইংল্যান্ডে যে মারাটা শুরু করলো রে ভাই, প্রথমে তো আমি ভেবেছিলাম যে মনে হয় এমন ফিডাইবো যে 200 রান পার করে দিই, পরে কিন্তু 200 রান কিন্তু পার হয় নাই, বা তারা কাম ব্যাক করেছে পরবর্তীতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের বোলিং 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 সে বোলিংটা কোথায়? সে বোলিংয়ের কারিশমাটা কোথায় ভাই? 184 রান 200 নিচে করে আপনি যে ব্যাটিং পিচ ছিল সেখানে আপনি 160 রানে থামে গেলেন। 23 রানে ইংল্যান্ড জিতে নিল। সামনে বিশ্বকাপ, এইসব পিচে যদি এইসব রান চেস করে না জিততে পারে, সিএমআই ওপেনিং হবে না, হবে না, হবে না ভাই। এর আগে আমি 2-3 ম্যাচ 4 ম্যাচ বলেছি, ওই লেগ শট সবসময় সূর্যকুমার যাদব, এফডি ভিলার সবাই হতে পারে না, হবে না ওকে দিয়ে। আপনি ওপেনিং চেঞ্জ করেন, ফকর দিয়ে ওপেনিং করেন, নাহলে রিজওয়ান ওপেনিং। ঠিক আছে, অনেকদিন যাবত রিজওয়ান ওপেনিং করে না, কালকে হুট করে ওপেনিংয়ে নেমেছিল। এবং পাকিস্তানের টিমেরও, তাদেরও, ম্যানেজমেন্টেরও একটা যে পরামর্শ যে রিজওয়ানকে দিয়ে ওপেনিং করানো হবে, বাট বাবর খেলবে অন ডাউনে। সব ঠিক আছে, কিন্তু কালকে যে যে জিনিসটা হইল ভাই, মানে নেওয়ার মতো না। আপনি যদি 184 রান চেস করে না জিততে পারেন, ইফ থেকে মিডল অর্ডারে ভালো পারফরমেন্স নেই, আমি মনে করবো যে কালকে যে রানটা, কালকে বোলিংয়ের আমার কাছে বোলিং দৃষ্টিকটু লেগেছে ভাই। মোহাম্মদ আমির থেকে শুরু করে শাহিন আফ্রিদি সবাই মার খেয়েছে, হারিস রৌফ সবাই। হ্যাঁ, উইকেট পাশে 2-3টার নাম লেখানো, কিন্তু এই উইকেটের আমার কাছে কোনো ভ্যালু নেই। প্রথম অবস্থায় যে অবস্থায় আপনি 10 ওভারে 91 রান ছিল, সেখান থেকে রান 200 পার হয়ে যায়, তারপরে কিন্তু রানটা 184 ঠেকেছে। সেই ম্যাচটা আপনি বের করতে না পারলে বিশ্বকাপে আপনি কী করবেন? ওয়েস্ট ইন্ডিজের খেলাটা কালকে দেখেন, কত সুন্দর ওয়েস্ট ইন্ডিজ কাল কামব্যাক করেছে। এবার কিন্তু বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ফালাই দেন না, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ফালাই দেন না, ওরা কিন্তু এখনও জায়গায় আছে। কালকে সাউথ আফ্রিকা কিন্তু হারায় দিছে, কালকে 208-এর টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে। তো পাকিস্তানে যদি আপনার এত ভালো ভালো বোলিং লাইন, এত কিছু নিয়ে যদি ভালো একটা পারফরমেন্স না করতে পারেন, সেটা কিন্তু মানে দুঃখজনক বিষয় একটা। যে বোলিং ইউনিট নিয়ে আপনি মাঠে নাম দিচ্ছেন, ওরকম বোলিং ইউনিট বিশ্বের অন্য অন্য টিমগুলো নেই। এখন যদি আপনি সেই টিম নিয়ে যদি সেই একটা বিশ্বকাপ ব্যালেন্স সম্পূর্ণ একটা টিম নিয়ে যদি আপনি এত ভালো বোলিং সাইডে যদি আপনি যদি মোকাবেলা না করতে পারেন, আর প্রতিযোগিতা না করতে পারেন, এটা খুবই দুঃখজনক ভাই, এটা খুবই খারাপ একটা বিষয়। কালকে আমার কাছে পার্সোনালি আমি মনে এরকম আশাই করি নাই পাকিস্তানের কাছে যে এরকম একটা পারফরমেন্স করবে। তো বিশ্বকাপ সামনে, যেহেতু আরও সিরিজে খেলা আছে, অবশ্যই ঘুরে দাঁড়াবে পাকিস্তান। তবে বেস্ট অফ লাক। মোহাম্মদ আমিরের কাঁধে অনেক দায়িত্ব। মোহাম্মদ আমিরের বিশেষ করে ভালো করতে হবে, এমন কিছু করতে হবে যে যেন কাকতালীয় বিষয় হয়ে যায়। বিশ্বকাপটাতে ভালো কিছু করা অবশ্যই করতে হবে। তো ভালো থাকবেন সবাই। পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা সবসময়ের জন্য আছে, এবং এশিয়া মহাদেশের যতগুলো টিম আমরা বিশ্বকাপে যাবে তাদের জন্য, সবার জন্য শুভকামনা। বিশ্বকাপে ভালো করুক তারা, বিশ্বকাপটা এশিয়ার ভিতরে চলে আসুক, এশিয়ার থেকে আসুক। কারণ অস্ট্রেলিয়া ওদের কাছে সবসময় থাকে, সবসময়ের জন্য তারা কাপ নেয়। কিন্তু এবার হায়দ্রাবাদে এবার কিন্তু ফাইনাল উঠছে, তা আবার অস্ট্রেলিয়ার অধিনায়ক দ্বারে। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। পাকিস্তানের কামব্যাক কামনা করছি, আরও ভালো করুক, আরও স্ট্রং আর কামব্যাক করুক। আসসালামু আলাইকুম।